কোথাও আপনার জীবনের একটা টার্নিং পয়েন্ট এই ডিসেম্বর মাসে তৈরি হতে চলেছে। মিথ্যের কোনো জায়গা, মিথ্যা প্রতিশ্রুতি না ছিল না থাকবে। আপনার ঘরে কিন্তু শনি বসে আছে। অন্য ব্যক্তি না আপনার সুযোগের সদ্ব্যবহার করতে পারে, মানে সেম সেই বৃহস্পতি কিন্তু আপনাকে ভালো ফল দিতে চলেছে। আপনাকে অনেক সুযোগ দেবে এই সময়। মীন রাশির যারা জাতক জাতিকা আছেন, আমি বলবো ঠান্ডা একদমই লাগাবেন না। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। বছরটা ছিল মঙ্গলের 2025। মঙ্গলদেব যেতে যেতে আপনার সাথে এমন কি দিতে চলেছে যেটা 2026 সালের কোথাও আপনার জীবনের একটা টার্নিং পয়েন্ট এই ডিসেম্বর মাসে তৈরি হতে চলেছে। পুরো বছর 2026, এরপরে 2027, 2028, 2029, এই সব বছরের কোথাও একটা ভিত্তি প্রস্তর স্থাপন করে যাচ্ছে কিন্তু এই ডিসেম্বর মাস। মিথ্যের কোনো জায়গা, মিথ্যা প্রতিশ্রুতি না ছিল না থাকবে। আমি কিন্তু সবসময় আপনার সাথে সঠিকটা বলি। আপনি হয়তো মাঝে মাঝে ভাবেন যে দাদা আপনি নেগেটিভটাই বলেন, বাট আপনার সাথে সত্যিটা বলি। সেটা কিন্তু আপনাকে সত্যিটা জানতে হবে, শুনতে হবে। আপনার মীন রাশির জাতক, আপনার ঘরে কিন্তু শনি বসে আছে। আপনার রাশির মালিক বৃহস্পতি যে কর্মক্ষেত্রে সাফল্য দেয়, যে বৈবাহিক সুখ দেয়, যে ইচ্ছা শক্তি দেয়, যে উন্নতির স্থায়িত্বকরণ করে, সেই গ্রহ পঞ্চম ঘর থেকে চতুর্থ ঘরে আসছে। আপনার রাশির মালিক ডিসেম্বর 5 পঞ্চম ঘর থেকে চতুর্থ ঘরে যাবে। যখন চতুর্থ ঘরে যাবে আপনি কিন্তু নতুন গাড়ি কিনতে পারবেন। যারা ট্রান্সপোর্ট বিজনেসের সাথে যুক্ত তাদের জন্যও কিন্তু ভালো হবে। যারা গাড়ি নিয়ে ব্যবসা করছে মীন রাশির জাতক, তাদেরও ভালো হবে। মীন রাশির জাতক জাতিকাদের চাকরির বিশেষ যোগ। আপনি যদি কোনো পড়াশুনো করে থাকেন সেখানে আপনি টপার হতে পারেন, এমনকি আপনার নাম হতে পারে, সুনামও হতে পারে, বাট সেখান থেকে কন্ট্রোভার্সিও হতে পারে আপনার সাথে। কোথাও আপনাকে অন্য ব্যক্তি না আপনার সুযোগের সদ্ব্যবহার করতে পারে। আপনার লাইফের কোথাও ভালো মানসিকতার একটা সুযোগ কিন্তু নিতে পারে। এই মীন রাশির জাতক জাতিকাদের জন্য বলছি। চলুন এবার জেনে নেওয়া যাক মীন রাশির ডিসেম্বর মাসের কর্মের জায়গা, কর্মজীবন। আপনার সাথে আপনার রাশির কর্মের ঘর, কর্মের ঘর হচ্ছে ধনুরাশির ঘর। সেই ধনুরাশির অধিপতি 5ই ডিসেম্বর চতুর্থ ঘরে যাচ্ছে, মানে সেম সেই বৃহস্পতি কিন্তু আপনাকে ভালো ফল দিতে চলেছে। বাট এখানে আর একটা নতুন অপরচুনিটি বিশেষ করে মীন রাশির জন্য। আপনার রাশির কর্মের ঘরে শুক্র, বুধ, মঙ্গল, রবি, 4টে গ্রহ আপনাকে অনেক সুযোগ দেবে এই সময়। এই ডিসেম্বর মাসে অনেকগুলো অপরচুনিটি দেবে, অনেকগুলো কর্মের, নতুন কর্মের যোগ দেবে, নতুন কর্মের সুযোগ দেবে, নতুন করে কর্ম কিন্তু ভালো অপরচুনিটি দেবে, চাকরি দেবে, অনেকগুলো চাকরির যোগ দেবে। বেসরকারিতে দেবে প্লাস সরকারিতেও দেবে, বাট সেগুলো পুলিশ, ডিফেন্স লাইনে, আইটি সেক্টরে, বিভিন্ন রকমভাবে যারা মেডিসিন, হোমিওপ্যাথিক হোক, অ্যালোপ্যাথিক হোক, এমবিবিএস ডক্টরি প্রফেশনের সাথে যুক্ত তাদের জন্য কিন্তু ভালো সুযোগ দেবে। যারা ম্যানেজমেন্ট রিলেটেড কোনো পড়াশুনো করছে, যেমন হসপিটাল ম্যানেজমেন্ট, যেমন বিজনেস ম্যানেজমেন্ট, যেমন হোটেল ম্যানেজমেন্ট, তাদের জন্য কিন্তু এই সময় কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের জন্য অপরচুনিটি খুলবে। চাকরির যোগ তো থাকছে, এছাড়া অনেকগুলো কিন্তু সুযোগ কিন্তু আপনার সাথে আসবে। এই সময় কিন্তু সুযোগ ধরতে হবে। এই সময় যদি আপনি অবহেলা করেন আপনি কিন্তু সুযোগ ধরতে পারবেন না এবং আপনার সাথে কিন্তু ডিস্টার্ব দেখা যাবে। কর্মের পরে আসছি স্বাস্থ্য। স্বাস্থ্যের জায়গা মীন রাশির যারা জাতক জাতিকা আছেন, আমি বলবো ঠান্ডা একদমই লাগাবেন না।
না হলে গলার ভয়েস পাল্টে যেতে পারে, না হলে গলা থেকে না আওয়াজ বেরো ডিস্টার্ব হবে। এই সময় কিন্তু বড় সমস্যা হবে, ওয়েট ভারী হয়ে যাবে এই সময়। মীন রাশির জাতক জাতিকা চুল পড়ার একটা বড় সমস্যা দেখা যাবে আপনার সাথে, আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হন। এবং মীন রাশির জাতক জাতিকাদের এই সময় প্রচুর মেহনত করতে হবে, অনেক সুযোগ দেবে, অনেক মেহনত করতে হবে। এমনকি এই মাসে আপনার জন্য নতুন সম্বন্ধও আসবে। তবে স্বাস্থ্যের ইমপ্রুভ হবে, স্বাস্থ্যের জায়গায় উন্নতি হবে। স্বাস্থ্য কিন্তু বিশেষ করে একটুখানি যারা ব্লাড প্রেশার, যাদের সুগার, এই ধরনের রোগ ব্যাধি যাদের আছে একটু সাবধানে থাকলে, তাছাড়া মোটামুটি ওভারঅল স্বাস্থ্য ভালো থাকবে। কিন্তু এই সময় আরেকটা প্রবলেম দেখা যাবে, সেটা হচ্ছে মলদ্বার থেকে রক্ত পড়া বা মলদ্বারের কোনো ছোটোখাটো অপারেশনও কিন্তু করতে হতে পারে এই সময় মীন রাশির জাতক জাতিকাদের জন্য। এরপরে বলবো আপনার পড়াশুনো, শিক্ষা, সন্তান যদি সুশিক্ষা দিতে চান এই সময় একটু চেষ্টা করুন। কারণ আপনার জন্মছকের 1, 2, 3, 4, 5 পঞ্চম ঘরের অধিপতি চন্দ্রের জন্য কিন্তু চঞ্চলতা পড়াশুনোয় থাকবে। বন্ধু বান্ধবের কুপ্রভাব, কুসঙ্গে জড়িয়ে যাওয়া, বন্ধু বান্ধবের সাথে মিশে কোথাও নেশার সাথে জড়িত হয়ে যাওয়া, কোথাও অশান্তি, ঝগড়া, গণ্ডগোল, আপনার সন্তান কোনো গণ্ডগোল না করেও কিন্তু তাকে বিপদে পড়তে হতে পারে এই সময়। যার কারণে আমি বলবো এই সময় যদি একটু খেয়াল করতে পারেন বা একটু ধ্যান দিতে পারেন বাচ্চাটার উপরে, কিন্তু এই সময় কিন্তু এই ঝামেলাগুলোর থেকে বেরোতে পারবে। এই ঝামেলাগুলো থেকে বেরিয়ে কোথাও ওর শিক্ষার জায়গা কিন্তু ভালো হবে। এবং এই বাচ্চার ইমপ্রুভ করার জন্য যদি আপনাদের বাচ্চার জন্মছক অ্যানালাইসিস করাতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগও করতে পারেন। এছাড়া আপনি আমার সাথে সরাসরি যোগাযোগও করতে পারেন সামনাসামনি। এবং আপনার বাচ্চার কিন্তু আমি বলবো রেজাল্ট কিন্তু ভালো হওয়ার যোগ দেখতে পাচ্ছি। চলুন এবার আলোচনা করি সম্পর্ককে নিয়ে। মীন রাশির জাতক জাতিকাদের সম্পর্ক, মীন রাশি মনের দিক থেকে অনেস্ট, এরা চাইলে ভালোবাসতে জানে, এরা মানুষকে ভালোবাসা দিতে জানে, এরা যতটুকু দরকার সেটুকুই দেবে। টাইম বলুন এবং ভালোবাসা বলুন এবং ভালোবাসার জায়গা বলুন, এরা কিন্তু খুব বেশি আপনাকে দেবে না। যেটুকু দেবে সেটুকু অল্প দেবে, বাট সলিড দেবে। এর জন্য বলবো যদি সম্পর্ক কোনো মীন রাশির জাতক জাতিকাদের সাথে হয়, আমি বলবো এদেরকে কোথাও আটকে রাখুন। এরা কিন্তু আপনাকে ভালোবাসা যেমন দেবে তেমন সেই জায়গার থেকে সহজে ঠকবাজি ছলচাতুরি করে বেরোতে পারবে না। বাট এদেরকে কিন্তু বিভিন্ন লোক মনে কষ্ট দিয়ে যাবে, এদেরকে কোথাও ডিপ্রেশনে ফেলবে। সেই জায়গায় কিন্তু আমি বলবো সম্পর্কের জায়গায় একটা বৃহৎ কিন্তু পরিবেশ পরিস্থিতি পাল্টাবে। আপনার ভালোবাসার মানুষ যে আপনাকে ব্লক করে রেখেছিল, আপনার ভালোবাসার মানুষ, আপনি যদি বিবাহিত হন, আপনার যে স্ত্রী বলুন স্বামী বলুন যে আপনাকে ব্লক করে রেখেছিল বা আপনার সাথে সংসার করতে চাইছিল না, সেই মানুষ কিন্তু আপনাকে ফোন করবে, মেসেজ করবে। এমনকি আপনার স্বামী অথবা স্ত্রী যাদের সাথে আপনার সম্পর্ক ডিভোর্স পর্যন্ত পৌঁছে গেছিল, সেই জায়গা থেকে কিন্তু যে কোর্টের ঝামেলা হোক, কোর্ট কেস হোক, সেটা কিন্তু মিটতে পারে এবং আপনি কিন্তু পুনরায় আবার সংসার করতে পারেন। আপনার ভালোবাসার মানুষও যে ঝামেলা অশান্তিতে আপনি পড়েছিলেন সেই জায়গা কিন্তু মিটতে পারে। সেই জায়গা কিন্তু আপনার জন্য কোথাও একটা সুন্দর মুহূর্ত সৃষ্টি হবে আপনার সাথে। মীন রাশির জাতক জাতিকাদের পরিবার কিন্তু আপনাদেরকে সাথ দেবে, পরিবারের মানুষকে কিন্তু পাশে পাবেন, কিন্তু সেখান থেকে কিন্তু আপনি মনোকষ্টও পাবেন। পরিবারের কারণে কিছু না কিছু আপনাকে হারাতে হবে হবে হবে, এই কথাটা আপনাকে আমি বলে রাখছি। আর বাসস্থান, নতুন গৃহ, নতুন ভূমি, নতুন ফ্ল্যাট কিন্তু আপনি ক্রয় করতে পারবেন। এছাড়া যাদের কোর্ট কেস চলছিল পুরনো সম্পত্তি প্রপার্টি নিয়ে, সেই ঝামেলা মিটবে এবং যারা জমি ভূমি বিক্রি করতে চাইছিল তারাও কিন্তু এই সময় যোগ আসবে এই জমি বিক্রি করার।
একটা টোটকা বলছি, একটা প্রতিকার কিন্তু দিচ্ছি। বাড়ির ঈশান কোণে, পূর্ব আর উত্তর কোণকে কিন্তু আমরা ঈশান কোণ বলে থাকি। একটা বট গাছের যে ঝুড়ি নামে না, সেই ঝুড়ি 1 কর মতো কেটে নিয়ে 2 কর মতো কেটে নিয়ে আসুন। নিয়ে এসে ভালো করে ধুয়ে, গঙ্গা জলে ধুয়ে বাড়ির ঈশান কোণে কোনো পাত্রের পরে রেখে, যেমন পেনটা আছে এরকমভাবে রেখে কিছু একটা চাপা দিন। আপনার বাচ্চা যদি পড়াশুনো করতে চাইছিল না এবং কুসংঘে চলে গেছিল, আপনার পরিবার যেটা সুষ্ঠুভাবে সংসার হচ্ছিল না, এমনকি আপনার পরিবারের যে মানুষটা আপনার কথা শুনছিল না এবং আপনার যে ভালোবাসার মানুষটা আপনার সাথে কথা বলছিল না, প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা প্রতিকার। আপনি 3 বার তার নাম বলে ঈশান কোণে কোনো কিছু দিয়ে চাপা দিয়ে রাখবেন, আপনার কিন্তু সেই ফল কিন্তু আপনি পাবেন। এই কোণে কিন্তু আপনি যদি ওটা রেখে এবং যার জন্য করবেন, যদি আপনার সন্তান হয় তার নাম 3 বার বলবেন, যদি আপনার কোনো সম্পর্কের মানুষ হয় তার নাম 3 বার বলবেন, যদি কোনো কর্মের জন্য আপনি করে থাকেন উন্নতির, তার নাম 3 বার বলবেন, যদি আপনি অর্থনৈতিকভাবে কোনো বড় দেনার সাথে যুক্ত থাকেন সেই দেনা মুক্তির কথাও বলবেন। দেখবেন আপনি পরিত্রাণ পাবেন এই ডিসেম্বর মাসে, আপনার সাথে কিন্তু ভালো হবে। এই ছিল ডিসেম্বর মাসের মীন রাশির রাশিফল। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, একটু শেয়ার করে দেবেন। আপনি পৃথিবীর কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করতে ভুলবেন না এবং আপনার প্রবলেম কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন। পরবর্তী ভিডিওতে কিন্তু আপনার প্রবলেমটাকেই তুলে ধরবো, তার সলিউশনটাও কিন্তু বলে দেবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ।